এই জোরে সোরে আওয়াজ দিয়ে মোহাব্বত নিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি তো সকলেই। তাহলে আসুন আরেকবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় নবী, মদিনার ছবি, উম্মতের কান্ডারি রসুল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসা মহব্বত নিয়ে আমরা দরুদ ও সালাম পড়ি, সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমরা এসেছি কোরআনুল কারীমের ময়দানে। আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য এবং নবীজির হাদিস শরীফ থেকে হাদিস শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা এখানে আসি নাই ভাই। সারা জীবন কিচ্ছা কাহিনী শুনেছি, কোনো ফায়দা হয়নি আর হবেও না। কারণ আমরা এখানে এসেছি কিছু শেখার জন্য। আমরা এখান থেকে যেন কিছু শিখে আমার বাড়িতে যেতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কোরআনুল কারীমের কথা শুনবো এবং আমল করব। কারা কারা আমল করবেন, শুনবেন এবং আমল করবেন কোরআনের কথা শুনে? হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে টোটাল আয়াত রয়েছে ৬৬৬৬টি। কথা বলেন ঠিক কিনা? সূরা আছে ১১৪টি। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরার নাম হলো সূরা বাকারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আওয়াজ দিয়ে বলেন এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? একেবারে নির্ভুল কিতাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী, মদিনার মায়ার নবীর উপরে এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের ভিতরে একটি ভুল তথ্যকে প্রমাণ করে দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই তথ্য প্রযুক্তির এই যুগেও কোরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন। তাহলে এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম হোমান কোনো ল নয়, কোরআনুল কারীম মানব পরিচিত কোনো মতভেদ নয়। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমকে যিনি নাজিল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো চিল্লা বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রায় ৪৩,০০০ ধর্ম এই পৃথিবীতে রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, প্রত্যেকটি ধর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে বলি আমার ধর্মের যে কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা চলবে না, চলবে না এবং চলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি যেই চেয়ারে বসে কথা বলছি, আওয়াজ দিয়ে বলেন এই চেয়ারের দাম কত? ৩,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা। এর চাইতো আমরা দামি দামি চেয়ারে বসি কি বসি না? জোরে বলেন বসি কি বসি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমরা ৫০,০০০, ১,০০,০০০ টাকা দামি চেয়ারে আমরা বসি। সেই চেয়ারে পা লাগে কি লাগে না? জোরে বলেন পা লাগে কি লাগে না? আমার বন্ধুগণ, পা লাগার পরে এই কথা কি মনের মধ্যে
জাগ্রত হয়, এই ফিলিংস কি হয় যে এত দামি চেয়ার পাওয়া লাগছে, একটু চুমা খাই, জোরে কোন হয়? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আর আমরা যখন আম গাছ, জাম গাছ, ঢগলের গাছের তক্তা দিয়ে, আমার বন্ধুগণ যেই তক্তার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, সেই তক্তাগুলো দিয়ে যখন আমরা আল্লাহর কোরআনুল কারীমকে রাখার জন্য আমরা ছোট্ট একটা রেহাল তৈরি করি, আমার বন্ধুগণ সেই রেহাল যদি হাত থেকে পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তুলে আমরা চুমা খাই, কপালে লাগাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এটা কি কাঠের দামের কারণে? আওয়াজ দিয়ে বলেন, কাঠের দামের কারণে? কাঠের দামের কারণে নয়। আমার বন্ধুগণ, আমরা দামি দামি পালঙ্কে শুতি, শুতি কিনা? 1 লাখ 2 লাখ টাকা দাম, 1 লক্ষ 2 লক্ষ টাকা দামি পালঙ্কে আমরা শুতি, কার্পেটে শুতি, সেখানে পা লাগে কি লাগে না? জোরে বলেন, পা লাগে কি লাগে না? পা লাগে। কোনোদিন কি যুবক ভাইয়ারা, আমার মায়েরা, এই কথা কি মনের ভিতরে জাগ্রত হয়েছে যে এত দামি কার্পেটে, এত দামি পালঙ্কে পা লাগছে, একটু চুম্মা খাই? হ্যাঁ, না। আর আমরা যখন দর্জির দোকানে গিয়ে আমরা টুকরো টুকরো কাপড়গুলো দিয়ে, যেই কাপড় দিয়ে চুড়িদার হবে না, ব্লাউজ হবে না, মায়েদের কোনো কাপড় হবে না, ভাইদের কোনো কাপড় হবে না, সেই ছোট্ট ছোট টুকরো টুকরো কাপড়গুলো দিয়ে যখন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে রাখার জন্য যখন আমরা জুজদানি তৈরি করে নিয়ে আসি আর আল্লাহর কোরআনকে আমরা রাখি, আমার বন্ধুগণ সেই জুজদানি যদি হাত থেকে পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তুলে আমরা চোখে মুখে লাগাই, চুমা খাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি কাপড়ের দামের কারণে? আরো জোরে বলেন, কাপড়ের দামের কারণে? কাপড়ের দামের কারণে নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই কাঠের কোনো মূল্য নাই, আম গাছে, জাম গাছে, ঢগলের গাছের তক্তার কোনো মূল্য আছে? মূল্য নাই। আমার বন্ধুগণ, সেই কাঠ যদি কোরআনের সাথে লাগার কারণে কাঠের যদি দাম এত বেড়ে যায়, আমার বন্ধুগণ, যেই কাপড়ের কোনো মূল্য নাই, সেই কাপড় যদি এই কোরআনের সাথে লাগার কারণে সেই কাপড়ের দাম যদি এত বেড়ে যায়, আমার বন্ধুগণ, আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন, এই আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের জন্য রাত্রি জাগরণ করবে, কোরআনের জন্য জিহাদ করবে, কোরআনের জন্য শহীদ হয়ে যাবে, ওই মানুষটির দাম আমার আল্লাহ এত বাড়িয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিনের ভিতরে যত ফারিস্তা রয়েছে, সমস্ত ফারিস্তার চাইতে ওই ব্যক্তির দাম, ইজ্জত, মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার আব্বা জানেরা, এই কোরআনের জন্য আমরা 1-2 ঘন্টা সময় এখানে থাকতে পারবো কি পারবো না? আরো জন্মে পারবো কি পারবো না? আমার বন্ধুগণ, আমরা যদি পৃথিবীতে কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের উপর আমল করি, আপনি যখন মারা যাবেন সেই কবরে এই কোরআন তোমাকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে আমরা কোরআনকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে। আমার বন্ধুগণ, কোরআন মানবে জীবনে, জান্নাত পাবে মরণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমাদেরকে ভালো ভালো কাজ করে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, আল্লাহ পাক বলেন, যারা পৃথিবীতে কোরআনকে ভালোবাসবে, ভালো কাজ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক পুরস্কার রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি করিম আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ, 30 নম্বর পারার ভিতরে সূরার নাম হলো সূরা আল বাইয়িনা। 7 এবং 8 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি করিম আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার শুনো শুনো, পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করবে, নেক আমল যারা করবে, তারা হলো পৃথিবীতে ভালো মানুষ। তারা ভালো কাজ করেছে, তাদেরকে পুরস্কার দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য এত সুন্দর পুরস্কার আমি আল্লাহর হাতে রয়েছে। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আর ওই জান্নাত আমি আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেব। আর ওই জান্নাতের তলজা জান্নাতে তারা অনন্তকাল থাকবে। আর ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মায়েরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার শুনো শুনো, আমি তাদেরকে এত সুন্দর জান্নাত কেন দেব? আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে তারা ভালোবেসেছিল, আমি আল্লাহও তাদেরকে ভালোবেসেছিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শুধুমাত্র তাদের জন্য, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করেছে, এটা শুধুমাত্র তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পৃথিবীতে আমার কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, তারা হলো মুমিন, তারা হলো ইমানদার। আর প্রকৃত ইমানদার হবে যারা, মুমিন হবে যারা, আমার জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যারা মুমিন হবে, ইমানদার যারা হবে, তাদের অনেকগুলো গুণ আছে। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে 3টি গুণের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম যখন আপনি স্টাডি করবেন, 9 নম্বর পারার ভিতরে সূরার নাম হলো সূরা আনফাল, 2 নম্বর আয়াত কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যারা মুমিন হবে, ইমানদার হবে, তাদের সামনে যখন আমি আল্লাহর কথা যখন বলা হবে, আমি আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হবে, আব্বা জানেরা, আল্লাহ পাক বলেন তাদের 1 নম্বর গুণ হলো তাদের হৃদয়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, জিলজাল সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে যখন আমার কোরআন কারীম যখন তেলাওয়াত করা হবে, কোরআন কারীমের তেলাওয়াত যখন তারা শুনবে, 2 নম্বর মুমিনের গুণ হলো কোরআন কারীমের কথা শোনার সঙ্গে সঙ্গে তারা ডাক দিয়ে বলবেন রব্বি কারীম আল্লাহ এত সুন্দর সুন্দর কথা কোরআন কারীমের ভিতরে বলেছ, আল্লাহ ভালো লাগতেছে। আল্লাহ পাক বলেন তারা কোরআনের কথা শোনার পরে তাদের চোখ থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহ পাক বলেন তাদের ঈমান আরো দিন দিন বৃদ্ধি পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন বান্দারা যারা হবে তারা সব কিছু নির্ভর করবে আমি আল্লাহর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা হবে, ইমানদার যারা হবে, তারা সব কিছু নির্ভর করবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ পাকের উপরে নির্ভর করবে। আমার বন্ধুগণ, তারা বলবে অসুখ দেন আল্লাহ, বেমার দেন আল্লাহ, সুখ দেন আল্লাহ, দুঃখে রাখেন আল্লাহ, সর্বহালতে সর্বাবস্থায় সব কিছু নির্ভর করবে। জোরে বলেন কার উপরে? আর চিল্লা বলেন কার উপরে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আর মুমিন বান্দারা সব কিছু চাইবে কার উপরে? কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনারা হয়তো নাম শুনেছেন, একজন বাদশা ছিল হারুন রশিদ। নাম শুনেছেন? সে বিশাল বড় একজন বাদশা ছিল। আমার বন্ধুগণ, একজন আলিম ছিল, অনেক অভিজ্ঞ ব্যক্তি সে ছিল, অনেক দানবীর সে ছিল।
অনেক দান করতো, সুবহানাল্লাহ কন। আর তার দরবারে প্রত্যেক দিন 2 জন ফকির আসতো। কয়জন ফকির? 2 জন ফকির তার দরবারে আসতো। তো 2 জন ফকির আসার পরে রাস্তার 2 পাশে 2 জন দাঁড়িয়ে থাকে, এই দিকে একজন, এই দিকে একজন। তো হঠাৎ করে এক ফকিরের অনেক টাকার জরুরত পড়ে গেছে। সে মনে মনে ভাবতেছে, আজকে রাস্তায় দাঁড়ে না থেকে আমি যদি বাদশার দরবারে যাই, হয়তো বেশি টাকা আমাকে দিবে, বুঝেন নাই, বেশি টাকা দিবে। তো এক ফকির কি করলো, তার দরবারে গেল। তার দরবারে যাওয়ার পরে দেখেন, দরজায় দাঁড়িয়ে দেখেন সে যার কাছে চাইতে গেছে আর সে 2 হাত তুলে মালিকের কাছে চাইতেছে, আল্লাহ দেশের উন্নতি দাও, দেশের সমস্ত বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ অভাব অনাটন দূর করে দাও, আল্লাহ আমার অভাব অনাটন দূর করে দাও, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করো, আর দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দাও। চিল্লা বলেন না আল্লাহু আকবার। সে দোয়া করতেছে। আমার বন্ধুগণ, এই ফকির সেই দৃশ্য দেখে উনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি চাই 1 হাতে আর এই দেহি চাই 2 হাতে, এ কার কাছে চায়? দেখে সে মালিকের কাছে চায়, যিনি আমার রব, সেই আল্লাহর কাছে চাইতেছে। সে নিয়ত করলো যে আজ থেকে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনোদিন মানুষের কাছে চাবো না। এই বাদশা যার কাছে চায় আমিও সেই মালিকের কাছে চাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দরবার থেকে ফিরে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে চায়। জোরে বলেন, কার কাছে চায়? আল্লাহর কাছে চাইতেছে। আমার বন্ধুগণ, ওই রাস্তা দিয়ে যখন বাদশা আগমন করে, প্রত্যেক দিন কি করেন, এই ফকিরকে 2 টাকা আর এই ফকিরকে দেন 2 টাকা। এই ফকিরকে 2 টাকা, এই ফকিরকে 2 টাকা। আবার সেই 2 টাকার দাম আবার অনেক। আমার ভারতে যদি অঙ্ক করেন প্রায় 3000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে দিয়ে আছেন, কয়েক বছর ধরে দিয়ে আছেন। কিন্তু হঠাৎ করে একদিন এসে দেখেন এক ফকির চাইতেছে বাদশার কাছে, মানুষের কাছে, আর এক ফকির চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে, মালিকের কাছে। এবার বাদশা ঘুরি বাড়িতে গেছেন, গিয়ে বেগম সাহেবাকে বলছেন যে বিবি, একটা মুরগি ভুনা করো। মুরগি ভুনা করেছে, বলে মুরগি ভুনা করার পর কাগজ দিয়ে পেঁচিয়ে দিবে আর তার ভিতরে 2টো হীরার টুকরা ঢুকিয়ে দিও। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার ভুনা করা মুরগি, রোস্ট করা মুরগি নিয়ে বাদশা আসলেন। আসার পরে যে মানুষের কাছে যায়, যে ফকির, তাকে দেয় ওই ভুনা করা মুরগিটা, আর যে আল্লাহর কাছে চায় তাকে দেয় 2 টাকা। তাকে কয় টাকা দেয়? 2 টাকা দেয়। আমার বন্ধুগণ, এইভাবে বাদশা দিয়ে বাজারে চলে যান, সফরে যান। আর এই যে ফকির, যেই ফকির মানুষের কাছে চায়, এই ফকিরকে দেয় একটা ভুনা করা মুরগি। তো এইবার ওই আল্লাহওয়ালা ফকিরকে বলে, ভাই তুমি তো আল্লাহওয়ালা ফকির, সমানে আল্লাহ আল্লাহ করো, নামাজ বন্দেগী পড়ো, এইখান থেকে বাজারে গিয়ে বাজার করা, রান্না করা অনেক কষ্ট। তা আপনি একটা কাজ করেন, আর আমাকে দেয় একটা ভুনা করা মুরগি, আপনাকে দেয় 2 টাকা। তো মুরগিটা আপনি নিয়ে যান, আর রান্না করা লাগবে না, ভুনা করা আছে, বাড়িতে নিয়ে গিয়ে খাবেন, শুধু খুলবেন প্যাকেট আর খাবেন। তো ওই 2 টাকাটা আমাকে দেন। তাহলে প্রত্যেক দিন যে ফকির মানুষের কাছে চায়, আল্লাহওয়ালা ফকিরকে দেয় আর 2 টাকার বিনিময় দেয়, বোঝেন নাই? এইবার আল্লাহওয়ালা ফকির কি করে, ওই মুরগি বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর খোলার পরে ওই মুরগি খায়, আর দেখে মুরগির ভিতরে দুটো হীরার টুকরা ঢুকে দেওয়া। সুবহানাল্লাহ গান। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইভাবে আল্লাহওয়ালা ফকির মুরগি খায় আর হীরার টুকরা জমা করে। তো হঠাৎ করে একদিন বাদশাহী রাস্তা দিয়ে যান, দেখেন আল্লাহওয়ালা ফকির নাই, কিন্তু মানুষের কাছে যে ফকির যায়, ওই ফকির আজও রাস্তায় দাঁড়িয়ে আছে। এইবার বাদশা বললেন যে, ভাই আল্লাহওয়ালা ফকির কোথায়? কয়, হুজুর কি বলবেন, ও এখন ধনী হয়ে গেছে, তার আর ভিক করার কোনো প্রয়োজন হয় না। সে এখন বহুত বড় মালিক হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, সে এখন কোটিপতি হয়ে গেছে। কারণ সে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করে, বাণিজ্য করে, তার জাহাজ কয়েকটা চলছে, সাগরে কয়েকটা জাহাজ চলছে। সে একদম বাড়ি গাড়ি জমি জমা বিল্ডিং বালাখানা দিয়ে একেবারে শেষ করছে, তার আর ভিক করার কোনো প্রয়োজন হয় না। আমার বন্ধুগণ, এইবার বাদশা বললেন, ভাই যে ওকে তো দিয়েছিলাম আমি 2 টাকা, কিন্তু তোমাকে দিয়েছিলাম রোস্ট করা একটা মুরগি, আর মুরগির ভিতরে 2টো হীরার টুকরা দিয়ে রাখছিলাম। সুবহানাল্লাহ কন। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার
মানুষের কাছে যে ফকির সে কয়, হুজুর কি বলবেন, বর্তমান যে দুনিয়া একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে চলা লাগে, কত ও তো একটু অভং টাইপ ভোদাই টাইপ, সেই জন্য আমি 2 টাকার বিনিময়ে মুরগি প্রতিদিন ওকে দিয়ে গেছি। আমার বন্ধুর বাদশা মনে মনে কয় ধনী তো বানাইতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু আল্লাহ বলে হবে না, আমি আল্লাহ যারে চাবো তাকে ধনী বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বাদশা বানাইতে চাইছিল ধনী, ওই মানুষের কাছে যে ফকিরি চায়, কিন্তু আল্লাহ বলেন নো, আমি চাই, আল্লাহ বলে ফকিরকে আমি ধনী বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুমিন বান্দারা, ইমানদার বান্দারা সব কিছু নির্ভর করবে আল্লাহর উপরে, আর চাবে কার কাছে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহ পাক বলেন তার উপরে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা মুমিন ইমানদার হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যদি আমরা বাজার ভালো করি, তাহলে পরকালে আমাদের পুরস্কারও ভালো হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আর পৃথিবীতে যদি আমরা বাজার খারাপ করি, তাহলে পরকালে আমাদের বাজারও খারাপ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, সেই কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার বন্ধুগণ। এটা হচ্ছে 29 নম্বর পারা। আমার বন্ধুগণ, সূরার নাম হলো সূরা মুলুক, 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম হায়াত এবং মউত দিয়ে। জোরে বলেন কি দিয়ে? হায়াত এবং মউত দিয়ে। কে পৃথিবীর জমিনে কতটুকু ভালো আমল করে, নেক আমল করে নিয়ে, উত্তম আমল নিয়ে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? আমার আব্বাজানেরা যারা উঠতেছেন, আমার বন্ধুগণ, আমি বলতেছি কেউ উঠবেন না। ওয়াদা করেছেন যে হুজুর আপনি যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। ঠিক না বে ঠিক? এখন যারা উঠে উঠে চলে যাবে, ওয়াদার খেলাপ করা কি মুনাফিকি? কথা বলেন ঠিক না বে ঠিক? আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন সব থেকে নিচের। আমরা কি জাহান্নামে যেতে চাই, না আমরা জান্নাতে যেতে চাই? জোরে বলেন। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যুবক ভাইয়ারা, আমরা জান্নাতে যেতে চাই। আমরা মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আর আমাদের স্থান হবে জান্নাত। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে হায়াত এবং মউত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, দেখি কে কতটুকু ভালো আমল নিয়ে, উত্তম আমল নিয়ে আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি পৃথিবীতে আপনি বাজার করেন খারাপ, তাহলে আপনাদের পরকালের পুরস্কারটা হবে খারাপ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা, আর আমরা যদি পৃথিবীতে বাজার করি ভালা, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা পুরস্কারও পাবো ভালা। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নিয়ম মেনে যদি আমরা পৃথিবীর জমিনে যদি চলাফেরা করি, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বলেন আমাদের আখিরাত কি ভালো হবে না খারাপ হবে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, আর যদি আপনি পৃথিবীতে সুদ, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল খেয়ে নিশা করে করে নারীবাজি করে আমরা যদি এই পৃথিবীর থেকে চলে যাই, ভাগ্নের জমিন দখল করে নিয়ে আমরা যদি খাই, নিজের জমিন বড় করি, অন্যর জমিন ছোট করি, আমার বন্ধুগণ, এগুলো যদি করে আমরা যদি কবরে যাই, মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিয়ে